আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের গাড়িগুলা যখন শীতের সময় কিংবা বৃষ্টির সময় এসি দিলে আপনাদের গাড়ির গ্লাসগুলা ঘোলা হয়ে যায়। তো তখন করণীয় কি আপনাদের? তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না যে কোনটা দিয়ে কি করতে হবে। তখন কিন্তু বলবেন যে ভাই কাজ হয় নাই। তো সবার প্রথমে আপনাদের গাড়িটি আপনাদের স্টার্ট দিতে হবে। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে গাড়িটি আপনাদেরকে স্টার্ট করতে হবে। তো আমি এখন দেখতে পাচ্ছেন নীল আলো জ্বলতেছে। এখন আমি গাড়িটি স্টার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ইঞ্জিনে ওপেন হয়ে গেছে। তো ইঞ্জিন ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের যদি গাড়ির গ্লাস ঘোলা থাকে, তাহলে এখন আমার গাড়ির গ্লাস ঘোলা নেই। তো তারপরেও আপনাদের দেখানোর সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে এসি আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু এসির বাতাসগুলো বের হয়। এই যে এই কর্নারেও আছে, এখান থেকেও কিন্তু এসির বাতাসগুলো বের হয়। তো আরও দুইটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আপনাদেরকে এখন আমি দেখাবো যে কোন জায়গা দিয়ে এসির বাতাসটা বের হয়। অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না। তো অনেকে হয়তো বা ওই জায়গা দিয়ে বাতাস বের হলে আপনার এসির আপনার গ্লাস ঘোলাটা কেটে যায়, সেটা হয়তো বা জানেন না। তো তারপরেও কিন্তু আপনার একটু সেটিং করতে হবে। তো তারপরে কিন্তু আপনারা জানতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার প্রত্যেকটা গাড়ির ড্যাশবোর্ডের উপরে দেখতে পারবেন যে বড় করে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এসির বাতাস বেরোনোর জায়গা আছে। তো তারপরে আরেকটা আছে আপনার হচ্ছে এই যে নিচ থেকে বাতাস বের হয়। আপনার যদি পা ঘামে তাহলে কিন্তু এই যে নিচ থেকে বাতাসটা বের হয়ে আপনার পা ঘামানোটা বন্ধ হয়ে যাবে। তো এখন মূলত কাজ হচ্ছে আমরা এই যে এসি দিব। এসি আপনার এখানে রাখবেন, আপনারা এই যে 3-4 দাগ রাখতে পারেন। তো আমার মূলত বাতাসটা এখন এখান থেকে বের হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার মুখের বরাবর দেওয়া আছে। তো তার জন্য আমার এখান থেকে বাতাসটা বের হচ্ছে। তো এখন আমরা সামনে থেকে কিন্তু কোনো বাতাস বের হচ্ছে না। তো আমরা সামনে থেকে কিভাবে বাতাস বের করব এবং গ্লাসের ঘোলাটা কিভাবে কাটবো, তো তার জন্য আমাদের প্রথমত কাজ করতে হবে এই যে এই অপশনটা আমরা অফ করে দিলে বাহিরের আবহাওয়া যেরকম, ওই আবহাওয়ার বাতাসটা আমাদের ভিতরে ঢুকবে। তখন মনে করবেন যে বাহিরের থেকে ভিতরের আবহাওয়া বেশি যখন ঠান্ডা হবে, তখন আপনার ভিতরে ঘোলা হবে। আবার যখন ভিতর থেকে বাহিরে আবহাওয়া বেশি ঠান্ডা হবে, তখন বাহিরের গ্লাস ঘোলা হবে। তো দুইটাই ক্লিন করার জন্য আপনার এই অপশনটা অফ করে দিতে হবে। তারপরে আপনারা কি করবেন, এই যে এসি অপশনটা অফ করে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এই যে ফন্টের অপশনটা আছে, এই ফন্টের অপশনটা অন করে দিবেন। তো তখন এই জায়গা দিয়ে বাতাস বের হবে, এখান দিয়ে কিন্তু আর বাতাস বের হবে না। তো তখন কিন্তু এখান থেকে হালকা পরিমাণ গরম বাতাস বের হবে। হ্যাঁ, এই যে এই ফুটো দিয়ে গরম বাতাস বের হবে, কারণ আমি কিন্তু এই যে এই অপশনটা আর এই অপশনটা বন্ধ করে দিয়েছি। তো এর কারণে সামনে থেকে কিন্তু গরম বাতাস বের হবে। আর যত গরম বাতাস বের হবে, এই গ্লাস তত ক্লিন হতে থাকবে এবং আপনার এই যে পিছনের গ্লাস, আপনার সাইডের গ্লাসগুলো সবগুলো ক্লিন হয়ে যাবে। যখন আবার ক্লিন হয়ে যাবে, তখন আপনারা এই অপশনটি অফ করে দিবেন, এসি অন করে দিবেন, এই অপশনটা অন করে দিবেন। তাহলে বাহিরের গন্ধ এবং বাহিরের যে বাতাস, ইঞ্জিনের যে গন্ধ, এটা আর ভিতরে প্রবেশ করবে না। তখনই কিন্তু আপনাদের গ্লাসটা ক্লিন হয়ে যাবে। তখন কিন্তু আপনারা আবার আস্তে ধীরে চালাইতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যখন গ্লাস ঘোলা হয়ে যাবে, তখন আপনারা গাড়ি আর ড্রাইভ করবেন না। তখন আপনারা কি করবেন, তখন আপনারা একটা জায়গায় দাঁড়িয়ে এই অপশনগুলো চালু করে তারপরে আপনারা
গ্লাসটা ক্লিন করে তারপরে আবারও আপনারা গাড়িটা রানিং করবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। তো ইনশাল্লাহ আমি হয়তোবা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে গাড়ির গ্লাসের ঘোলাটা কাটানো যায়। তো এই রকম স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ মানে মাস্টলি আপনাদের ক্লিয়ার হবেই হবে। আমি নিজে গাড়ি চালাই, আমি নিজে অভিজ্ঞতায় আমি অনেকবার করেছি, সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।